মার্চ মাসেই ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে সিলেসাও বাহিনী। এরপরেই তারা নামবে হেক্সা জয়ের উদ্দেশ্যে। এই ম্যাচটি বিশ্বকাপের আগে প্লেয়ার সঠিক বাছাই করার জন্য। তবে সবচেয়ে বড় কার্লোর চিন্তা একটাই, নাম্বার 9। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে কে হবে ব্রাজিলের নাম্বার 9? ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় সমস্যা এখন একটাই, নাম্বার 9। রোনালদো, আদ্রিয়ানোর পর এই পজিশনে আর স্থায়ী সমাধান খুঁজে পায়নি সেলেসাও। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই সমস্যা আরও স্পষ্ট। একসময় গ্যাব্রিয়েল জেসুস এই ঘাটতি পূরণ করত, তবে ইনজুরির কারণে দলে সে এতদিন ডাক পায়নি। তবে এখন সে কামব্যাক করেছে, আর্সেনালের হয়ে গোলও পাচ্ছে। ফিট থাকলে গ্যাব্রিয়েল জেসুসই হতে পারে আনচেলত্তির গুরুত্বপূর্ণ অস্ত্র। তবে বর্তমান ফর্মের কথা বললে ইগর থিয়াগো সবার উপরে। প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি গোলদাতা, শক্তিশালী ফিনিশিং আর বক্সের ভিতরে উপস্থিতি। সে একজন খাঁটি নাম্বার 9। এরপরেই আছে ঘূর্ণিঝড় এন্ড্রিক। বয়স কম হলেও তার আত্মবিশ্বাস আর আগ্রাসন আলাদা। বড় ম্যাচে ডিফেন্স ভাঙার ক্ষমতা তার আছে। লিওতে এখন বলতে গেলে নিয়মিতই গোল করছে। ম্যাথিউস কুনহা আধুনিক নাম্বার 9। সে প্রেস করে, লিঙ্ক আপ খেলায় ভালো, আর ফর্মও বেশ শক্ত। ব্রাজিলের অবহেলিত নাম তালিস্কা। দূরপাল্লার শট আর বড় ম্যাচের অভিজ্ঞতা ব্রাজিলের এই মুহূর্তে খুব দরকার। তালিস্কাকে নাম্বার 9-এ কে কে দেখতে চান কমেন্টে জানাবেন। রিচার্লিসনও আছে, কিন্তু ধারাবাহিকতা নিয়ে বড় প্রশ্ন রয়ে গেছে। সব মিলিয়ে বাস্তবতা একটাই, ফর্মকে প্রাধান্য দিলে ইগর থিয়াগো, এন্ড্রিক আর কুনহা এগিয়ে থাকবে, আর জেসুস ও তালিস্কা হতে পারে ম্যাচ চেঞ্জার। এবার দেখার বিষয়, কার্লো আনচেলত্তি কার উপর ভরসা রাখেন ব্রাজিলের নাম্বার 9 হিসেবে। তবে কার্লো আনচেলত্তি প্রিন্স নেইমার জুনিয়রকে দলে রাখবেন কিনা সেটা এখনো অনিশ্চিত। আপনার মতামত কি? ব্রাজিলের নাম্বার 9-এ এখন কাকে বেশি প্রয়োজন, এবং কার্লো আনচেলত্তি নেইমারকে কি হেক্সা মিশনে রাখবে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।